হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি রাজা সাব বলে ছবিটাকে নিয়ে। তো রাজা সাবের রিভিউ তো আমি অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আপনারা চেক আউট করে দেখতে পারেন। তো আপনাদেরকে আমি আপডেট ভিডিওতে বলেছিলাম যে রাজা সাবের মধ্যে একটা ডিলিটেড সিন রয়েছে, যেটা প্রথমে যখন আমরা শুক্রবার দিন যারা দেখতে গেছিলাম তারা দেখতে পাইনি। সেটা হচ্ছে প্রভাসের যে ওল্ড লুকটা, সেটা ছিল না ছবির মধ্যে। তো সেটার যে সিকোয়েন্সটা সেটাকে তারা কেটে দিয়েছিল, বাট তারপরে সেটা নিয়ে একটা ব্যাকল্যাশ দেখতে পাওয়া যায়। প্রভাসের ফ্যান্সরা বলেছিল ওটাকে নিয়ে প্রচুর হাইপ হয়েছিল, ওটাকে ওই শটটাকে ওরা টিজারে রেখেছিল, মানে ট্রেলার 1-এ রেখেছিল, তারপর পোস্টারও রিলিজ করেছিল। তো ওটা লোকে দেখতে চাইছিল, তো মেকার্সরা তারপরে ওটাকে ইনক্লুড করে নতুন ভার্সনটা রিলিজ করেছে, এবং তারপরে আমি ওই ভার্সনটা দেখে নিয়েছি। তবে এটা হিন্দিতে এসছে কিনা, এবং আপনাদেরকে আমি সেই ভিডিওর মধ্যেই বলে দিয়েছিলাম ক্লিয়ারলি, দেখুন এই ছবিটা যেরকম হয়েছে দ্বিতীয়বার হলে গিয়ে দেখা পসিবল নয়। তো আমি দেখেছি সিনটা কীভাবে, সেটা আমাকে জিজ্ঞাসা করবেন না। যাই হোক, তো সিনটা দেখেছি, তো সিনটা এক্স্যাক্টলি কী হচ্ছে এরকম কীরকম ছিল সিনটা, সেটা নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে মূলত কথা বলবো। এবং রাজা সাহেবের যে পোস্ট ক্রেডিট সিনটা সেটাকে নিয়েও আলোচনা করবো। তো স্পয়লার ফিল্ড কনভারসেশন হবে, যারা এখনো ছবিটা দেখেননি, দেখতে চাইছেন, তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করে যাবেন। তো সব থেকে প্রথমে এই সিনটা নিয়ে যদি কথা বলি, তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে কানাক রাজু, যেটা সঞ্জয় দত্ত যে ক্যারেক্টারটা প্লে করছে, যেটা প্রভাসের দাদুর চরিত্র, সে তো বেসিক্যালি একটা হিপনোটিস্ট এবং সে ব্ল্যাক ম্যাজিক ইত্যাদিও করে থাকে। তো তার যে ম্যানশনটা রয়েছে সেটা একটা জঙ্গলের মাঝে। এবার দেখবেন একটা সিন আছে, যারা রাজা সাহেব ছবিটা দেখেছেন তারা বুঝতে পারবেন যে কানাক রাজু একটা কুয়োর মধ্যে কিছু লোকের বলি দিচ্ছে, ঠিক আছে? তো ওই কুয়োর মধ্যে বলি ইত্যাদি দিত। তো এবার এই যে বলি দিয়েছে কিছু লোকের, যে ওখান থেকে কঙ্কাল ইত্যাদি পাওয়া যায়, তো সেটা হচ্ছে ওই জঙ্গলের মধ্যেরই কিছু ট্রাইবাল লোকেদের। এবার সেই ট্রাইবাল লোকগুলো যারা আর কি ওদের কমিউনিটির লোক হারিয়ে গেছে, ওই ম্যানশনে গিয়ে আর কি তাকে সঞ্জয় দত্ত মেরে ফেলেছে। তো তাদেরকে খুঁজতে ওই লোকগুলো এসছে, ট্রাইবাল লোকজনেরা এসছে, এবং আসার পরবর্তী তাদের লিডার হচ্ছে ওই যে দেখবেন সাউথের প্রচুর ছবিতে ভিলেন করে থাকে, আমাদের এতে ছিল রাউডি রাঠোরেও ছিল, ভিলেনের চরিত্র করেছিল, সেই আর কি রয়েছে, ছাত্রপাতিতেও ছিল প্রভাসের সাথে। তো সেই আর কি করছে, তো তারা আর কি খুঁজতে খুঁজতে এসছে যে আমাদের কমিউনিটির লোক কোথায় গায়েব হয়ে গেছে, এই ম্যানশনের কাছে এসে গায়েব হচ্ছে, তাকে খুঁজতে এসছে। এবং এসে তখন প্রভাস আর ওই 3টে হিরোইন রয়েছে ম্যানশনের মধ্যে, তো সেখানে তারা পৌঁছাচ্ছে, তারা জিজ্ঞাসা করছে, এবং তারপরে একজন গিয়ে ভিতরে বলছে যে আমরা ওখান থেকে ওই কুয়োর মধ্যে থেকে ওই ডেড বডিটা পেয়েছি, তো ওকে আমাদের ভাইকে মেরে ফেলেছে আর কি, মানে আমাদের কমিউনিটির লোককে মেরে ফেলেছে। এবার সেখান থেকে প্রভাস জিজ্ঞেস করছে তুমি কি রিভেঞ্জ নেওয়ার প্ল্যান করছো? বলছে হ্যাঁ। বলছে প্রথমে প্রভাস বলে ফেলে যে এটা আমার দাদুরই বাড়ি, তো ওরা ভাবে যে ওর দাদু যদি খুন করে থাকে তাহলে এর থেকে রিভেঞ্জ নেবো। তো সেখান থেকে একটা অ্যাকশন শুরু হয়। এবার সেই অ্যাকশনের মধ্যেই ট্রাইবাল লোকজনগুলোর সাথে প্রভাস প্রথমে এমনি ফাইট করছিল, বাট পেরে উঠছিল না। তো একটা পয়েন্টে যখন প্রভাস এদের সাথে পারছে না, নর্মালি যে রাজুর ক্যারেক্টারটা ওদের সাথে লড়ে পারছে না, তখন দেখবেন একটা সিনেমার মধ্যে প্রথম দিকে সত্যার ক্যারেক্টারটা, যে ওখানে পোস্টম্যান হয়েছিল, ওই যে ওই ইয়েটা নিয়ে যাচ্ছিল আর কি, অস্থিটা নিয়ে যাচ্ছিল, যে ওই বিল্ডিং এর মধ্যে ফেসে গেছে ম্যানশনের মধ্যে, তো ও দেখবেন একটা ঘর দেখিয়েছিল যে ঘরটার মধ্যে কেউ যায় না ইত্যাদি, সেটা বাইরে আর কি ফুলমালা সব টাঙানো রয়েছে। এবার সেই ঘরটার বাইরে অ্যাকশনটা হচ্ছিল, মানে দালানের যে জায়গাটা ছিল সেটটার, সেখানে আর কি অ্যাকশনটা হচ্ছিল। এবার প্রভাস যখন পেরে ওঠে না, তখন প্রভাস কী করে ওই ঘরটার মধ্যে ঢুকে যায়, মানে ঘরটার দরজা ভেঙে ঢুকে যায়, ঠিক আছে? এবং যেই ঢুকে যায় তখন সঞ্জয় দত্তের যে স্পিরিটটা সেটা ওকে পোজেস করে নেয়, এবং পোজেস করার পরবর্তীতে ওর লুকটা ওরকমভাবে ট্রান্সফর্ম হয়ে যায়, এবং তারপরে ও ওই উপর দিয়ে হেঁটে আসে, তখন রিভার্সে পুরো জিনিসটা চলে। ও নিজের চেয়ারটা উপরে টেনে নেয়, ওখানে বসে সিগার মুখে নেয়, এবং তারপরে লোকেদেরকে উপরে টেনে নেয়, তারপর তাদেরকে নিচে ফেলে, মানে গ্র্যাভিটিটাকে ও নিজের মতো করে কন্ট্রোল করতে পারছে, এরকমভাবেই সিনটা চলে পুরো। তো সিনটা ওভারঅল একটা মানে একটা ইন্ডিভিজুয়াল সেট পিস আর কি, মানে এরকম নয় যে গল্পের স্টোরি খুব এগিয়ে নিয়ে যাচ্ছে বা খুব ক্ল্যারিটি দিচ্ছে গল্পের ব্যাপারে, কারণ এখানে রাজা সাহেব ছবিটার মধ্যে যদি আপনারা দেখে থাকেন প্রচুর ডিসজয়েন্টেড সিনস রয়েছে, একটা একটা পার্টিকুলার স্পেকটাকেল সিনের মতো করে রয়েছে। তো এটাও আর কি একটা পার্টিকুলার এপিসোড, ঠিক আছে, যেটা পুরো গল্পের মধ্যে যে খুব সার্ভিস করছে তা নয়, বাট ইটসেলফ সিনটা দেখতে খুব ভালো লাগে, যেভাবে শুরু হয়, তারপর অ্যাকশন ইত্যাদি হয়, তারপরে প্রভাসের যে লুকটা ট্রান্সফরমেশন হয়, তারপরে যেভাবে ওই ট্রাইবাল লোকেদেরকে হারায়, সেই ব্যাপারটা দেখতে ইন্টারেস্টিং, বেশ বড় আছে সিকোয়েন্সটা। এবার আমি জানি না, মানে শুনছিলাম তো নাকি 8 মিনিটের, বাট আমি যেটা দেখেছি সেখানে 8 মিনিট মতো ছিল না আর কি, অবশ্যই সেখান থেকে একটু কম ছিল। এবার জানি না সেটা কী হয়েছে, আপনারা বুঝেই যাচ্ছেন কীভাবে বলছি আপনাদেরকে, যারা যারা সিনেমা দেখে তারা ইন্টেলিজেন্ট যথেষ্ট। যাই হোক, তো অত বড় সিকোয়েন্সটা ছিল না 8 মিনিটে। এবার পরবর্তীকালে ওটিটি ইত্যাদিতে এলে তখন প্রপারলি বুঝতে পারবো যে সিকোয়েন্সটা কত অ্যাকচুয়াল রান টাইম কী, বা তখন ওটিটি ভার্সনটাতে এটা ব্যাপারটাকে ওরা ইনক্লুড করবে কি না। ডিলিটেড সিনটাকে নিয়ে, ডিলিটেড সিনটা এমনি ওভারঅল ভালো, ওর মধ্যে অ্যাকশন ইত্যাদি যা দেখতে পাই বা ভিএফএক্স এর কাজ ইত্যাদি ভালোই রয়েছে আর কি ওটাতে। আর এছাড়া বলে রাখি যে ছবির যে এন্ডিংটা হলো সেটাও আপনারা সেটা তো দেখেছেন, মানে আলাদা করে কোনো পোস্ট ক্রেডিট সিন না, মানে আমরা দেখতে পাই যে যখন ওই কানাক রাজু সব হয়ে গেছে, মানে দাহ সৎকার হয়ে গেছে, সব কিছু ওরা একটা মানে করে দিয়েছে, সেখানে দাদি আবার কানাক রাজুকে চিনতে পারছে না, মানে দাদির যে অ্যালজাইমার্স ছিল, খালি ও বরকে মনে রাখতে পারতো, সেটা আর কি রিকভার করে গেছে, মানে বরকেও এখন আর মনে নেই আর।
তো সেই ব্যাপারটা দেখিয়ে দেয় এবং তারপরে প্রভাস যখন নিজের বাড়িতে ফিরে আসে তখন এসে দেখে যে আরেকটা প্রভাস বসে আছে যার জোকারের লুকটা রয়েছে, যেটা ট্রেলার 2-তে ওরা দেখিয়েছিল প্রভাসকে একটা জোকারের লুকে দেখিয়েছিল। তো সেটা আমরা দেখতে পাই যে ও বসে আছে, হাতে একটা থরের হ্যামার রয়েছে, পিছনে ক্যাপ্টেন আমেরিকার শিল্ড রয়েছে, আর জোকারের লুকে প্রভাস বসে থাকে। তো প্রভাসকে দেখে এবং সেখান থেকেই রাজা সাহেবের যে পার্ট 2 সার্কাস 1935 বলে নামটা কিন্তু পর্দায় আমরা দেখতে পাই। দেখুন, এটাকে একভাবে ইন্টারপ্রেট করা যেতে পারে যে কানাক রাজুর যে ইলিউশনটা, যে হিপনোটিজমটা, সেটা থেকে এখনো অ্যাকচুয়ালি প্রভাস বেরোতে পারেনি। এটা একটা হতে পারে যে কানাক রাজুকে ওরা ভাবছে যে ইনিশিয়ালি হারিয়ে দিয়েছে, বাট অ্যাকচুয়ালিতে হয়তো হারাতে পারেনি, হয়তো ও এখনো রয়েছে, ও এক্সিস্ট করছে এবং ও প্রভাসের মাইন্ডে ঢুকে প্রভাসকে আবার মানে এরকম আর কি ইলিউশন দেখাচ্ছে, হ্যালুসিনেট করাচ্ছে যে আরেকটা প্রভাস ওর সামনে রয়েছে। তো এইটা একটা হতে পারে অ্যাঙ্গেল। ইভেন এই প্রভাসের বাবা মার ব্যাপারে দেখায়নি সেইভাবে, ঠিক আছে, যে ওর বাবা মা এক্স্যাক্টলি কে ছিল, কী ব্যাপার, সেগুলোর ব্যাপারে কিছু দেখায়নি আমাদেরকে। তো মাইট বি হয়তো হতে পারে যে হয়তো সঞ্জয় দত্তের যে ছেলে ছিল, মানে জারিনা ওয়াহাবের যে ছেলে, তার হয়তো কোনো প্রিভিয়াস কানেকশন রয়েছে, ঠিক আছে, সেও হয়তো এই জিনিসপত্রগুলো শিখেছিল, বা তার হয়তো সার্কাসের সাথে কোনো কানেকশন রয়েছে বা কিছু রয়েছে। তো তার আর প্রভাসের হয়তো আরেকটা ভাই রয়েছে, ঠিক আছে, যে হয়তো ওই জিনিসটা শিখেছে আগে থেকেই, সে জানে। প্রভাস তো এখন এই থ্রু আউট দিস জার্নি এই ব্যাপারটাকে এক্সপ্লোর করলো, হিপনোটিজম ইত্যাদি, নিজের মাইন্ডের মধ্যে একটা প্যারালাল ওয়ার্ল্ড তৈরি করা, সেই ব্যাপারটা তো এই কানাক রাজুকে হারাতে গিয়ে শিখলো। বাট ওর ভাইটা হয়তো আগে থেকেই এই ব্যাপারটা জানে এবং সে হয়তো কানাক রাজুর কাছেই শিখেছে আর কি, এবং সে হয়তো যেহেতু ওই দাদুকে মেরে দিয়েছে তাই জন্য এই প্রভাসের থেকে বদলা নিতে এসছে, সেটাও একটা অ্যাঙ্গেল হতে পারে। আমার এই দুটো অ্যাঙ্গেলই থিওরি মনে পড়েছে, বাট আমার মনে হয় না রাজা সাহেবের যা পারফরমেন্স রয়েছে ছবিটা, 3 দিনে তো ভালো ব্যবসা করেছে প্রভাসের স্টারডামের জন্য, সেই অনুযায়ী যদি দেখেন কানাডা মার্কেটেও ভালো করেছে, হিন্দিতেও 3 দিন মিলিয়ে 22 কোটি টাকা কালেকশন করেছে। মানে এটার হিন্দিতে কোনো হাইপ ছিল না, কিছু ছিল না, তাও কিন্তু প্রভাসের স্টারডামে চক্করে করেছে, এবং তেলেগুতে তো করেইছে ভালো, এবং নতুন সিনটা অ্যাড করার পরবর্তীতেও প্রচুর লোকে গিয়ে দেখেছে ইত্যাদি। তো একটা মানে ওপেনিং তো দারুণ নিয়েছিলই এবং ওয়ার্ল্ড ওয়াইড লেভেলে একটা কালেকশন করে নিয়েছে। এবং আমার মনে হয় যে এই ছবিটার যে 400 কোটি 450 কোটি 500 কোটি হোয়াট এভার কালেক্ট মানে বক্স অফিস বলা হচ্ছে, এই বক্স অফিস বলছি বাজেট বলা হচ্ছে প্রডিউসারের তরফ থেকে, আমার মনে হয় ততটা বাজেট নয়, অ্যাকচুয়ালি হয়তো 250 থেকে 300 কোটি টাকা বাজেট, এবং হয়তো সেটা হয়তো রিকভার হয়ে গেছে, বিকজ প্রভাসের একটা হিউজ স্যাটেলাইট আছে, ওটিটি আছে, মিউজিক আছে, এইগুলো থেকে একটা হিউজ টাকা উঠে আসে, এবং তারপরে প্রভাস তো প্রথম 3 দিনের তো একটা বড় ওপেনিং দিয়েই দেবে, যেখান থেকে প্রায় 150 কোটি 200 কোটি টাকার মতো উঠেই আসবে। তো সেই জন্য আর কি প্রডিউসার অনেকটা সেফ জোনের মধ্যে আছে বলেই আমার মনে হয়। তো যাই হোক, বাট তবুও আমার মনে হয় যে ছবিটা যা ফিডব্যাক ইত্যাদি পেয়েছে, প্রভাস আমার মনে হয় না পার্ট 2 করবে বলে এই ডিরেক্টরের সাথে কোলাবোরেট করে। তো এই পার্ট 2টা আমরা কোনোদিনই দেখতে পাবো না, জাস্ট একটা সেট আপ করে রাখা হয়েছে, যদি ছবিটা চলতো তাহলে হয়তো প্রভাস ডেফিনেটলি করতো। তো এই হচ্ছে ওভারঅল সিনারিওটা রাজা সাহেবকে নিয়ে। এই ছিল ডিলিটেড সিন, যেটা প্রথমে আমরা ছবিতে দেখতে পাইনি, পরবর্তীকালে অ্যাড করা হয়েছে, সেই সিনটার এক্সপ্লেনেশন, এবং পোস্ট ক্রেডিট সিনটা নিয়ে আমার কি বক্তব্য সেটার এক্সপ্লেনেশন। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।